শেষ রাত ঘুমো হেঙ্গা দিয়া মজনুর লগে চুপতি উড়াল দিছইন মসজিদর ইমাম সাহেবর বউয়ে নিজর বউরে টেইলারিং মেশিন লইয়া দিয়া অবশেষে কাস্টমারের লগে বগল মারছইন বুলবুল মেসাবর বউয়ে। ও দেখ বুলবুল মেসা আমার বউ ভাগে গেছে। মেসাব খানো ওবাই বারইয়াও আইজ তোমার হাড্ডি গুড্ডি ভাঙি ফেলাইতাম লামসাম। তোমার বেটি আরেকগুর লগে লিখা লিখি করিয়া গেছে বাগিয়া, এখন রাস্তাঘাটে মুখ দেখাইতাম ফারিয়ান না আমরা। আইজ বারইয়াও আইজ অগুদি তোমার মাথা ফাটাইয়া রক্ত ফিয়া খাইমু। কিতা হইছে রে বা অত মাতামাতি হরডাই কিতার লাগি এমনি মাথা মগজি আমার বেশ বালা না অবাই দিয়াও গরে দিয়া বইয়া মাতি মুরে বাও। ও বারই শুনি আইজ তোমার কাম শেষ। কিতা হইছে কুলিয়া হর ভাই, কিতা হইছে কুলিয়া হর। সেক্রেটারি সাহেব জিকার আইতে হুনো ও কয়দিন আগে আমরা আইয়া তানে বুঝাইছি, তাই না আমরা আর বুঝ মানছই না, উল্টা আমরা খেদাই দিছই। আমরা কিতা ইতা বুঝাই না নি। ও উড়িজারর তোলে বেটিয়ে ডেইলি রাইত খালি কুনকুর করে মোবাইল আবার দিয়ে আটিয়া যাবা আবার থু না যায়। আর আমরা রে দেখলে তাই খানোটা কি মোবাইল হরাই দে, মনে করে আমরা ইটা কোনটা বুঝবাই না। ও আইতে সময় দেখি আর হরু তাই মোবাইল দেখতরা তা তো নিউজও গেছে গিয়া কিল কতরা হরু তাই তা মুখ দেখাইতাই কিলা তুমি, তাই না আজকে আমরা ইজ্জত রাখছুন নি একজোরা আস্তা গাঁর ইজ্জত ডুবাই লিছুন। মেসাবরে মসজিদ থেকে বার করো, আর নাইলে আমি যদি রাস্তাঘাটে পাইলাই গল্লা দিয়া মাথা ফাটাইয়া রক্ত ফিয়া খাইমু। এখন তো আমার একটাই লাইছো এটুকু আর ফাটাই নাই। তুমি রে মতো গরম হয়ে লাভ নাই। তুমি করে একদিন মেসার বাই দেখলাই মেসা বাই কিতা বেটির মাতলি কিতা তাই বকে বকে খেলাই দিছুন। মেসার বউ কিতা লই বাইকে গেছুন কিন্তু আমরা জানিয়েন না। আর বিকালে মাগরিব বাদে আপনিও আইবা আর তুমিও যাইও আমার বাড়ি, তার দুজন গাঁর খেলোর অভিযোগ থাকে তারা লিয়ে যাইও কোনো বইয়া একটা ফয়সালা করা হইব। তে মেসার এখন ছুটি লই লিয়া আইবা দিন বিকালে। আসসালামু আলাইকুম। আর চলো তুমি রে বা যে মান্ডা কথা লিয়ে আইসলাই মেসারে তো মারি ফেলাই দিলা মানে এখন কিতা হোসেন তোমার আবদার। সেক্রেটারি সাহেব নু কইলাই মাগরিব বাদে তোমার বাড়িত বইতাই, এখন ই আসরের বাদে কিতার লাগি। আচ্ছা ইটা বাদ দেও, আমারে যখন কইছো তে এখন শুনো সারা ইতিহাস তুলিমু। আইজ থেকে লাগাইয়া 3 মাস আগে আমি টাউনও গেছিলাম, দেখছি মেসাবর বউ আর আরো কি গুছুর গায়ে গু আমার লগরকে আমার দেখার করও দেখ বুলবুল মেসাবর বউ গুছুর গায়ে গুর লগে। আমি তারে হুদ্দাও বুঝ দিছি কইছি তারা দুইগু বাই বইনি তাই এমনি আইসন মনে হয়। কারণ আমি চাই না আমার গাঁর বদনাম বারা মানছে কর্তা। আমি চাই গরর দরবার গরজ মিটি যাইতো। যেদিন আমি তাইরে দৌড়ছি এর বাদে থেকে আমি তাই খুব পাট লইছি করে করে আটিছি। আমি দেখার বাদে তাই খানো থেকে মোবাইল হরাই দে, আর নাইলে খালি কুন করে ও খনে দেখবা উড়ি যারর তোলে। আমারে দেখার বাদে তাই মোবাইল হরাইয়া উড়ি ভাড়াত লাগি যায়। আরো দিন দেখছি ও খেরেলা গাছর তোলে এরে কুন খড্ডি বুঝছো নি, আমার দেখার বাদে মোবাইল হারাই দে ফেসো আর খেরেলা ভাড়াত লাগি যায়। ও হেদিন রাইত আমিও বাই দেয় আর পিছা মেঘো দেখি আসতা ও কি গুছুর গায়ে খালি টানোর জানলা বা উগি টিগি করে। আমি গিয়া দোষলাম দুইও ঠেঙ্গো যাফতা মারি আধখান মানুষ ভিতরে হামাই গেছে আধখান বারে। ও চিবরা চিবরি করিয়া বাকি গেছে দৌড়তাম পারছি না, আমি তো একলা আসলাম। ইটা সব কন্ডলির বাধা হই লাগিও মেসাব বাড়ির তৈছন সেলাইয়ের মেশিন একগু ফাত্তাইয়া দোকান দিয়া তাও আবার ইকান আলাদা নাই গড়। আরো আস্তা গাঁর জোয়ান চেংড়া বয়সী যেতাও হুয়াইন ও যাইতরা হুদ্দাও খাবার ছিলানির যেগুর খাবার ছিলানির দরকার অগুও যার আর যেগুর দরকার নাই অগুও যার। ও হুদ্দাও লুঙ্গি এখান ভারিয়া যাইবাগি সিলাই করাত। ও ওটা সব কিছু দেখিয়া সেদিন গেছলাম আমি একলা তানরে বুঝানি গিয়ালে আমি মনে করছিলাম মনে করে একলা ঘরের ভিতরে বুঝাইলে মানুষে শুনতা নাই। তাই না আমার বুঝ মানছই না, উল্টা আমার ভাই গরম হয়ে গেছিল কইছো এটা আমার মেটার আমি দেখমু। আমিও যেন গোল্লা লইয়া আইছি তানর ভাই ইটার আগে আইছি। ও সেদিন যদি তাই না আমার মা তখন মানিলে ইটা তানোর যদি গাড়ি দিয়ে হামাই যাইতো তে আইজ আমরা গাঁও তিলা বদনাম হয় না। অত সময় তো তুমি মাতি লাইছো নেশা কোনটা মারছই না, আর কোথাও তাহলে মাতি লাও কারণ নেশার মাথা তুমি মারতে পারতাই না। জি না সেক্রেটারি সাহেব আমার আর কোনো মাত নাই, আপনি যেহেতু কইতরা মেসায় মাতিতা তাই না আর কিতা মাতিতা মুখ রইছে নি। আচ্ছা যেহেতু কইছো তে মাতক কা দেখি শুনি কিতা মাতইন। আচ্ছা মেসাব আপনার মাঝে তুলে ধরেন টাইম যতক্ষণ মাতার মাতি লইছইন। আচ্ছা কোন টাইম সেক্রেটারি হিসাব আপনারা মহল্লায় মিলিয়ে আমার বেতন কত দিন? আগে তো আপনি 3000 টাকা পাইতা, আমি সেক্রেটারি হওয়ার বাদে মোলা সবর লগে মাতিয়া 5000 টাকা দিলাম। আগে তো সময় মতো হইতেন এখন তো 1 তারিখ হইলাইন। সেক্রেটারি হিসাব মানছি আপনি আমারে মাসে 5000 টাকা বেতন দেন, কিন্তু আপনি তো 2 মাস হইছে সেক্রেটারি হইবার, কিন্তু এর আগে তো আমার 3000 টাকা বেতন দিয়া গেছিল। এখন দেখুন তো আপনারা যে বেতন আমারে দেন, আমার তো বাচ্চা 2টাও আছে, আমার তো একটা ফ্যামিলি আছে, এই পুরা ফ্যামিলিটা আমি চালাইতে পারি না এই 5000 টাকা দিয়ে। এটা খানিকুরা কি হয় না। আর যে জায়গাতে আমরা এনে একটা বৈঠক বই রয়েছি তার তো আর ভিতরে কিচ্ছু রয়েছে না, সবে জানি লইছেন
তে বাঙ্গিয়া জিনিসটা শুনুন। আমার প্রথম যে বাচ্চাটা জন্ম লইছে, ও বাচ্চা জন্মের সময় আমার সিজার করিয়া 50-60 হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু আমার এই সামর্থ্য আসলো না, আমি তখন গিয়া হোর বাইর থেকে মিলে গিয়া পয়সা করি দিয়া মোটামুটি 50-60 হাজার টাকা দিয়ে কোনো সুরত করলেছি, করিয়া আনিয়া আমার ও বাচ্চাটা জন্ম হয়েছে। আপনি কোন চাই? ফার্স্টে একবার গিয়ে আমি হোর বাইর থেকে 50-60 হাজার টাকা আনছি, বাদে 2 নম্বর খালো কোন চাই আমার এই মুখ আছে নি আমি গিয়া তারার কাছ থেকে আনতাম। আমি ও আর কোনো বিকল্প কোনো রাস্তা না পাইয়া আমি দেখলাম 2 নম্বর বার ঋণ দাঁড় করিয়া আনিয়া কোনো সুরত আমার টেকা ফাড়ি হয়েছি। কিন্তু পরে যে ঋণর খেদুরি শুরু হয়েছে, আমি দেখছি আমার কাছে আর কোনো রাস্তা নাই। আপনারা আমার এই মসজিদে 3,000 আর 5,000 টাকা বেতন দেন, এগুন দিয়ে আমি ঋণ জীবনে মারতে পারমুনি। আমি ও বিকল্প কোনো রাস্তা না পাইয়া আমি ও বাড়ির দিছিলাম সেলাই মেশিন একটা ফাটিয়া, ওই ভাই দুধ থাকি যদি 2টা টাকা আয় হয় তো ওটা দি মিলাইয়া আমি গিয়ে ঋণ পরিশোধ করবো। সিলাই মেশিন দিছো ঠিক আছে, সেদিন আমি আইসলাম আপনারে অন বুঝানি, আমারে কিতা লাগে গরম হইয়া খেদাই দিলাই। আপনি তো তোরা আগে বিচার দিতে কইছুন নানি, গরর বিচার গরম ইটা নিবালা। আমিও চাইছিলাম যেন আমার গরর বিচারটা আমি নিজে গরম ইটাইলাই। ওটার লাগে আপনি যেন গতদিন আমার বাড়িতে আইসলা যেন আইয়া আল্লাহ আমার যে সময় যেন টেইলারির বিষয় নিয়ে বহুতটা কইছুন যেন আমার গরর দেখুন তো আমিও আপনার কাছে শরম পাইছি, ওটার লাগে আপনার গরম দিয়ে আমি খেদাই দিছি। কারণ আমি নিজেও চাইছিলাম যেন আমার গরর বিচারটা আমি গরর শেষ করলেই আপনার কোন মুখে ইটা কইতাম। এর বাদে আমি আমার বেটিরে খুব বেশি শাসাইছি, মোবাইল একটাও আসলো তাইর গেছে, ওগু আমি জব্দ করছি। একটা কি বড় কাম করছি কিতা আননি আপনি অবাই দেন না নয়। আমার ও যে ঋণ পরিশোধ করার লাগি যে টেইলারির মেশিন যেটা লইছিলাম খন্ডলির বাদা ওগু থান গেছে বেশিছি, থানে জিকার করেন হাসা কি মিশা। আচ্ছা আপনি গিয়া বই যাই দেখুন তো এটা দুঃখ কইলে বেজান আছে আমার বিত্তর ফাটা, আমার ঋণর বোঝা মাথার থাকতেও আপনিও গতদিন আওয়ার পরে আমি ঋণ কইছি পরিশোধ করতে পারলে পারি, না পারলে না। এর বাদেও আমি টেইলারির মেশিন ওগু বেশি লাইছি। এখন আপনারা কোন চাই আমার দুষ্টা কিতা? এখানে তো বুঝা যার মেসাবর কোনো দোষ নাই, যেটা করছে সব ঘটনা তো তার বেটিও করছে। এখন সেক্রেটারি সাহেব আপনি কোনছেন কিতা করা যায়? এই ব্যাপারে আমি একলা ডিসিশন লইতে পারতাম না। তুমি যখন খুঁজলাম মেসাবার ব্যবহার সবার মতামত কিতা? খালি যে মেসাব আপনি রইতে আইকান নাই, আপনার এখন ঋণ কেমন রইছে? আর লগে ওখানে হয়ে দেন আপনার মাসে কত বেতন দিলে আপনার গোর পরিবার চলবো? ইটা তোর ব্যাংক মাথায় কোয়া দি লাভ নাই, তাই থেকে সবে বড় একটা সিদ্ধান্ত লই মেসাবরে 10,000 টাকা করে যদি বেতন দেও মেসাব তোলা গড় পরিবার সেরা চলে। খুব সুন্দর মাত মাতিছেন। আমার ব্যবসার থেকেও আমি দেখি আর কোনো মাসও 40,000 টাকা, কোনো মাসও 60,000 টাকা আমি ইনকাম করিলে আর ও ওটা দিয়াও আমি দেখি আর আমার পরিবার চলেন না, আর মেসাবর খান থেকে চলতো। আপনারা সবাই মিলিয়া 10,000 দিবা, আর আমি পার্সোনালি আমার থেকে আমি আরো 5,000 টাকা মেসাবরে দিব। আর আমি চাই সব মসজিদে মসজিদে মেসাবকলর বেতন কম হইলে 15-20,000 টাকা হোক, আর ওটা শুরু করতাম আমরার মহল্লার থেকে। আজকে আমার লাগি খুব বড় দুঃখর দিন আসলো, কিন্তু আপনার মাথে আমার বিত্তর খুশ হয়ে গেছে। আমার বেতন যেন বাড়াইছেন আমি ইতার লাগি খুশি না। আমার দেখুন তো রিজেকর মালিক আল্লাহ। আমার ই ঘটনা ঘটায় সাইরবাই দি তো ঠিক আছে বদনাম যাইব, এর বাদেও কিন্তু আমি দুঃখিত নাই। কারণ মানুষে জানবা মেসাবর বউ যেন বাগিসলা এর পিছনে একমাত্র কারণ হইল টেকা, টেকার অভাবে বাগিছুন। আপনারা যেন আমার বেতন বাড়াইছেন ওখান যদি উপলব্ধি করিয়া অন্যান্য মসজিদর মেসাবকলর যদি অন্যান্য গাঁৱৰ মানুষে যদি মিলিয়া বেতনটা বাড়াই দেন ওটা তো আমি খুশি।